তো সব মিলিয়ে এখানে বর্তমানে ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা রয়েছেন, আমরা একজন কর্মকর্তাকে এখানে পেয়েছি, শ্যামল আমরা একটু তার সাথে, শ্যামল বিশ্বাস রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আমরা একটু তার সাথে কথা বলে জানার চেষ্টা করব মূলত অগ্নিকাণ্ডের ঘটনা কখন ঘটে এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি আপনারা নিরূপণ করতে পেরেছেন কিনা, আগুন নিয়ন্ত্রণে কি কাজ করছেন। আগুন আমরা প্রথম খবর পাই আমরা আমাদের ফার্স্ট কল সেকেন্ড কল আমরা গাড়ি আসি আমরা দেখি আগুন প্রচুর, কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনতে অল্প সময়ের ভিতরে সক্ষম হয়েছি। আমরা ফার্স্ট কলের 2-3টা পাইপ দিয়ে কাজ করছি হোস পাইপের মাধ্যমে, এবং সেকেন্ড কলের 2টা পাম্প দিয়ে আমরা 4টা লাইন করে কাজ করছি। এখানে আমরা প্রাথমিক পর্যায়ে দেখতে পাচ্ছি যে 7 থেকে 8টা বা 10টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা টোটাল ক্ষয়ক্ষতির নিরূপণ করতে পারি নাই। আরেকটি বিষয়, এখানে ফায়ার সার্ভিস আসার পরে পানির সঞ্চালন বা পানি ব্যবস্থাপনায় কিছুটা বেগ পেতে হয়েছে। পানি একটু আমাদের প্রথমে একটু ব্যাগ পেয়েছি, কিন্তু তারপরে আমরা ভালো একটা পানির উৎস পেয়েছি, যাতে আমরা ওখান থেকে পাম্পে খুব দ্রুতই আমরা পানি আনতে পেরেছি। আমাদের পানির জন্য তেমন একটা কষ্ট ভোগ করতে হয় নাই। দর্শক, আমরা শুনছিলাম যে এখানে মূলত প্রথম দিকে পানি নিয়ে কিছুটা জটিলতা হলেও এখন কিন্তু তারা পানির যে উৎস সেটি খুঁজে পেয়েছে এবং তারা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আমি একটি দোকানের চিত্র যদি আপনাকে দেখাই, মূলত এই অগ্নিকাণ্ডে এই যে একটি জুতার দোকান, এই দোকানটি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই দোকানের অধিকাংশ মালামাল কিন্তু পুড়ে গিয়েছে। তো ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু এই দোকানের উপরে যে কাঠের পাটাতন করা যে উপরের অংশ, যেখানে এখনো পর্যন্ত আগুনের ধোঁয়া বা কুণ্ডলি দেখা যাচ্ছে, সেই দোকানগুলির উপর থেকে কিন্তু তারা পানি ছিটিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। এখানে উৎসুক মানুষের প্রচুর ভিড় রয়েছে, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা এখানে এসেছেন তাদের কিন্তু কাজ করতেও খানিকটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারপরেও বলবো যে স্থানীয় মানুষ তারাও কিন্তু ফায়ার সার্ভিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু আগুন যে শতভাগ নিয়ন্ত্রণে এসেছে এমনটি বলা যাবে না। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তো এখানে যেই বিষয়টি আমি বলবো যে ফায়ার সার্ভিস যেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই জায়গাটি থেকে কিন্তু 4 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে এই ফায়ার সার্ভিসের শরীয়তপুর জেলা শহর কার্যালয়টি অবস্থিত, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিসও বেশ দ্রুত সময়ের মধ্যে এই ঘটনাস্থলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি দোকান, আরেকটি পার্শ্ববর্তী আরেকটি জুতা স্যান্ডেলের দোকান। মূলত এই দোকানের ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত তারা সেই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে তারা যতটুকু সম্ভব তাদের যেই মালামাল যতটুকু রক্ষা করা গেছে সেইগুলি সংগ্রহের চেষ্টা করছে। তবে খুব বেশি পরিমাণে মালামাল কিন্তু অবশিষ্ট নেই, সব অধিকাংশই কিন্তু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। তো এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, স্থানীয়রাও করছেন। তবে একেবারে সরু গলি ভেতরে দোকানগুলি থাকায় কিন্তু মানুষের জন্য যে অতিরিক্ত উৎসুক মানুষ থাকার কারণে কাজ করতে কিন্তু খানিকটা ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার ফায়ার সার্ভিসের সদস্যরা। তো এখন মোটামুটি যেটি দেখা যাচ্ছে যে আগুনের ধোঁয়া আর কিছু কিছু অংশে এখনো আগুনের ধোঁয়া বের হতে আমরা দেখছি। এখনো পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তো কাজ করে যাচ্ছে। আর আমরা চেষ্টা করব যে এখন পর্যন্ত এখানে আগুনে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে, আমরা নিশ্চয়ই তাদের সাথে কথা বলবো। অগ্নিকাণ্ডের কিসের থেকে সূত্রপাত কিভাবে হয়ে থাকলো সেই বিষয়গুলিও আমরা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব ফায়ার সার্ভিসের এখানে যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে। কিছুক্ষণ আগে সে যেটি জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি। এখন আমরা একটু আবার তার সাথে কথা বলার চেষ্টা করব। অগ্নিকাণ্ডের কোনো সূত্রপাত, কোথা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এই ধরনের কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, এবং ক্ষতিগ্রস্ত কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশা আপনারা ধারণা? আমরা প্রাথমিক পর্যায়ে যে এখন আমাদের কাজ চলমান, আপনারা দেখতে আছেন যে আমাদের কাজ চলমান। আসলে আমরা একটু পরে, যেহেতু জায়গা বেশিরভাগ জুতা কারখানা এবং গোডাউন এবং কারখানা আছে জুতার, এবং আমরা প্রাথমিক ধারণা করতে পারতাছি যে যেহেতু জায়গা বৈদ্যুতিক লাইন আছে, বৈদ্যুতিক থেকে আমাদের
বৈদ্যুতিক থেকে আমাদের দুর্ঘটনা ঘটছে এটা, এবং আমরা স্থানীয় যারা বাজারে আছে তাদের কয়েকজনের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক থেকে এই আগুনটা সূত্রপাত হতে পারে। আর আমরা তাৎক্ষণিক আরো তদন্ত করে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে আমাদের ধারণা আমরা একটু পরে আমরা দিব আপনাদের, সব ধারণা দিব আপনাদের। ধন্যবাদ। আমরা শুনছিলাম শ্যামল বিশ্বাস, এখানে যিনি শরীয়তপুর ফায়ার সার্ভিসের দায়িত্বে রয়েছেন, তিনি যেটি বলছিলেন যে মূলত প্রাথমিকভাবে তাদের যে তদন্তে যেটি বেরিয়ে এসেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এই মুহূর্তে কিন্তু এই আঙ্গারিয়া বাজারের যে বিদ্যুতের সরবরাহ সেটি বিচ্ছিন্ন করা হয়েছে, তবে তাদের যে ধারণা যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, তবে এখনো পর্যন্ত কিন্তু তারা যে আগুনের ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নিরূপণ করতে পারেনি। তবে প্রাথমিকভাবে যেটি দেখা যাচ্ছে যে এখানে অন্তত প্রায় 8 থেকে 10টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। তবে এটি টাকার অঙ্কে ক্ষতি যে কি পরিমাণ হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা নিরূপণ করতে পারেনি। আর দর্শক, আপনারা এই মুহূর্তে নিশ্চয়ই এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতিতে মূলত এই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বের করা এটাও তাদের পক্ষে সম্ভব নয়, হয়তো কিছুটা সময় পরে আমরা জানতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসায়ীদের যেই আপ্রাণ চেষ্টা, যতটুকু সম্ভব তাদের সেই মালামাল গুলি তারা যেই এখান থেকে রক্ষা করার চেষ্টা করছেন, সেই ধ্বংসস্তূপ থেকে তারা তাদের যতটুকু মালামাল অন্তত নিরাপদে রয়েছে বা ভালো রয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে তারা সেই ভালো যেই পণ্য সামগ্রী রয়েছে, জুতা স্যান্ডেল রয়েছে, সেগুলোকে তারা একটু এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো এখানে ব্যবসায়ীদের মূলত আমি আগেই বলেছি যে এই আঙ্গারিয়া বাজারটি মূলত একটি পাইকারি বাজার, একটি বন্দর। জেলা শহরের অধিকাংশ ব্যবসায়িক যোগাযোগ কিন্তু এই বাজার থেকে হয়ে থাকে এবং খুচরা বাজারে পণ্য সামগ্রী এখান থেকে সংগ্রহ করা হয়ে থাকে, যার কারণে এর দোকানগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে মালামাল মজুদ থাকে, যেহেতু পাইকারি দোকান। এবং সেই দোকানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে তাদের সেই মালামাল যতটুকু সম্ভব সংরক্ষণের চেষ্টা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত যেই সকল দোকানগুলি এরই মধ্যে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়, তার আশেপাশে থাকা যেই দোকানগুলি রয়েছে সেই দোকান থেকেও ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নিচ্ছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। উদ্বেগজনক যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, প্রায় 1 ঘন্টা হতে চললো অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত হয়েছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখানে যে সকল ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে সমানভাবে কাজ করে যাচ্ছে। আর এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত যেহেতু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে, যার কারণে এই অঞ্চলের বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে। আর এই মুহূর্তে এখানকার ব্যবসায়ীরা মূলত তাদের আহাজারিও আমরা দেখেছি, তারা নিঃস্ব হয়ে গেছে। মূলত যে সকল ব্যবসায়ীরা এখানে এই পাইকারি দোকানগুলি, এই ব্যবসাগুলি পরিচালনা করতেন, তারা কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমরা তো আমরা চেষ্টা করব যদি আমরা 2-1 ব্যবসায়ীর সাথে কথা বলতে পারি। ভাই, আপনার কি এখানে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার দোকান না, আমার এলাকা আমাকে ভাই বারাদারের দোকান আছে। আগুন দেখে আমরা সাথে সাথে সবাই ঝাঁপায় পড়ছি। আমরা 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত আমরা বালতির পানি দিয়ে আমরা নিয়ন্ত্রণে রাখছি। কিছুক্ষণ পরেই ওই ফায়ার সার্ভিস চলে আসছে, আসার পরে আগুন নিয়ন্ত্রণে আসছে। শুনছিলাম মূলত এখানে যে সকল স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন, আশপাশের মানুষ রয়েছেন, তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছে। আমরা একজন ব্যবসায়ীকে সাথে কথা বলার চেষ্টা করব, মূলত যদি কাউকে পাওয়া যায় যে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, একজন ব্যবসায়ী যিনি মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি মূলত এখানকার পরিবেশটা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে বলবো, যে মূলত আপনার মূলত আগুনে আপনার কিসের দোকান ছিল, কি আমার 3 লক্ষ টাকার মাল আনে, আমি একটা মাল বেচে জোতার দোকান, আমার জোতার দোকান মালের স্টোর। আমি 3 লক্ষ টাকার মাল আনে, একটা মাল বেচতে পারি না ভাই। আমি শেষ হয়ে গেছে ভাই, আমি শেষ। আমি
ভাই আমি শেষ ভাই, আমার কিছু না। যেটি শুনছিলাম মূলত এখানে ব্যবসায়ীদের প্রচুর আহাজারি রয়েছেন। এদের মূলত একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। উনি যেটি বলছেন যে উনি কিছুদিন আগেই এখানে প্রায় 3 লাখ টাকার মালামাল তিনি তার গোডাউনে মজুত করেছিলেন। সেই মালামালের পুরোটাই কিন্তু তার পুরে একেবারে ছাই হয়ে গেছে, যার কারণে তিনি কিন্তু আহাজারি করছেন এবং তিনি যেটি দাবি করছেন যে যদি সরকারিভাবে কোনো সহায়তা বা কোনো সাহায্য যদি তাকে করা হয় সেই ক্ষেত্রে হয়তো এখানে তাদের যেই ক্ষতি সেটি কিছুটা পুষিয়ে আনা সম্ভব হবে। আমরা স্থানীয় যেই চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান, তাকে আমরা পেয়েছি। আমরা একটু চিতুলিয়া ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন সালাম হাওলাদার, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। মূলত আপনি তো এলাকার জনপ্রতিনিধি, যেই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হলো, প্রচুর সংখ্যক ব্যবসায়ী ধারণা করা হচ্ছে প্রায় কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত তারা হয়েছে, তো এই ব্যাপারে আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে তাদের জন্য কোনো কিছু করণীয় আছে কিনা বা কি? এই যেটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে, এটা আমরা তদন্ত করে দেখবো কিভাবে ঘটনা ঘটছে। আর দ্বিতীয়ত তো আমরা সরকারের কাছে আমরা আবেদন যে এই যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী, তাদেরকে সরকার সহযোগিতা করুক, তাতে আমাদের তার ব্যবসায়ীরা বেঁচে যেতে পারবো। সেই ক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ বা সরকারের যেই উচ্চ পদস্থ যারা রয়েছেন, যারা মূলত এই কাজটি করে থাকেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কিনা কোনো উদ্যোগ? আমার ইউনিয়ন পরিষদে, আমার ইউনিয়নের মধ্যে যারা থাকে তাদেরকে আমি শারীরিকভাবে সহযোগিতা করার জন্য সুযোগ করবো ইনশাল্লাহ। আচ্ছা, শুনছিলাম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম হাওলাদার, তিনি যেটি বলছিলেন মূলত এখানে আসলে মূলত কাজ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। পুলিশ নিয়ন্ত্রণেও অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, কারণ এত পরিমাণে উৎসুক মানুষের ভিড়ে কিন্তু কাজ করাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখানকার ফায়ার সার্ভিস এবং যারা এই আগুন নিভানোর কাজে ব্যস্ত রয়েছেন। তো এখানে যেটি দেখতে পাচ্ছি যে এখানে মূলত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা মূলত উৎসুক মানুষকে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। তারপরেও কিন্তু এই উৎসুক মানুষের ভিড় এখানে কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটি একেবারে পরিপূর্ণ ছিল। এখন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উৎসুক মানুষকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। তবে এখন মোটামুটি প্রায় 1 ঘন্টার উপরে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টার পরে এখন যেটি দেখা যাচ্ছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেই মনে হচ্ছে। তবে এখনো পর্যন্ত বেশ কিছু অংশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, যেটি এখনো শতভাগ আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন। এই এলাকায় প্রথম দিকে যে পানির উৎস প্রাপ্তি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, সেটিও এখন কিন্তু সমাধান হয়েছে। এখন কিন্তু পানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা বাজার কমিটির সভাপতি কে আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি ছুটে এসেছেন অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পরে। আমরা একটু জানার চেষ্টা করব যে মূলত এই আপনার বাজারে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি মনে করেন এবং তাদের জন্য বাজার কমিটির পক্ষ থেকে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। বাজারে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা তো এখনো আমরা নিরূপণ করতে পারি নাই, কারণ আমরা আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে টেলিফোন করছি, তারাও তাদের সাধ্যমতো আসে, চেষ্টা করছে। এলাকার জনগণ, ব্যবসায়ী সবাই চেষ্টা করছে। এখন এইখানে যেভাবে আগুন ধরছে, এটা হলো জুতার দোকানে জুতা থাকে, পলিথিন থাকে, সবকিছু মিলে একটা ভয়াবহ অবস্থা হয়েছিল। তবে যাই সবার সার্বিক চেষ্টায়, ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে হয়েছে। ক্ষতি কিরকম হয়েছে এটা এখন নিরূপণ করা যায় নাই। তবে আমরা 2-3টা দোকান ক্ষতি হয়েছে এবং সেটা জুতা, তাদের অনেক স্টক আছে, এগুলি ভস্মীভূত হয়েছে। তাতে ফলের দোকান আছিল, অনেক কিছু ক্ষতি হয়েছে। এখন অরিজিনাল অ্যামাউন্টটা বলা যাবে না, তবে সম্ভবত এটা 40-50 লাখ টাকা, 1 কোটি টাকা হবে। শুনছিলাম এই আঙ্গারিয়া বাজার বন্দর কমিটির সভাপতি সিরাজুল হক মোল্লা, তিনি যেটি বলছিলেন মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণের জন্য বাজারের যে সকল অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন। আর ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি যেটি বলছেন, এখনো পর্যন্ত এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু নিরূপণ করা সম্ভব হয়নি। তবে সেটি হয়তো ফায়ার সার্ভিসের তদন্তে বা এখানকার ব্যবসায়ী সমিতি যে রয়েছে তারাও একটি আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করে এই ক্ষতির পরিমাণ তারা নিরূপণ করবেন। তো আমি এই মুহূর্তে আগুন শতভাগ নিয়ন্ত্রণে আসেনি, এই হচ্ছে আঙ্গারিয়া বাজারের সবশেষ তথ্য। তবে যেটি মোটামুটি আগুন
কিছুটা নিয়ন্ত্রণে বলা যায়, কারণ এখন আগুনের যে স্ফুলিঙ্গ বা আগুনের যে লাভা সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তবে বিক্ষিপ্তভাবে এখনো দুই একটি জায়গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়া নিয়ন্ত্রণে হয়তো আরো 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। তো আমাদেরও প্রত্যাশা থাকবে যত দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে এবং ব্যবসায়ী যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন এখানকার ব্যবসায়ীরা বা বাজার কমিটির যেই কমিটি রয়েছে তারা, এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা করা হবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে